আজকে আপনাদের জন্য অনেক সহজ এবং অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এত মজার একটা নাস্তার রেসিপি বানাইতে পারবেন। আর এটা সকালের নাস্তায় থাকলে তো কোনো কথাই নাই, ভীষণ মজা হয়। তো আজকে আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে। তো চলেন রেসিপিটা শুরু করে দেই। যেহেতু আলুর দমের রেসিপি, আলু তো লাগবেই। তো এখানে আমি আলুগুলাকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসাই দিছিলাম, আর আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে নামায় নিচ্ছি এবং এটাকে খুব ভালো মতো করে ছিলে নিতে হবে। আলুটাকে ছিলে রেখে দিছি, আর এখন কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর সবুজ এলাচ। এখন এগুলোকে হালকা একটু নেড়ে দিছি। এরপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু হালকা নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। তো এখন এখানে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও 2-3 মিনিটের মতো একটু কষায় নিব এই মশলাটাকে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আবারও এই মশলাটাকে আমরা কিছুক্ষণ কষায় নিব। তো আমার কাছে মনে হয়েছে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা আর একটু লাগবে। আমি একদম লাল লাল কালার চাচ্ছিলাম, যার কারণে আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিছি। সাথে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালো মতো কষায় নেব, যতক্ষণ না তেলটা একদম ভাসা ভাসা হয়ে যায় ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। এই তো তেলটা ভাসা ভাসা হয়ে গেছে, এখন মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব হচ্ছে টক দই। তো আমি এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম। টক দইটাকে ভালো করে ফাটা এখানে দিয়ে দিছি। এখন এটাকে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ একটু কষায় নিতে হবে। তারপর এখানে যে আলুগুলা ছিলে রেখে দিছিলাম সেগুলাকে একটু হাত দিয়ে তো এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আলুগুলাকে। তাহলে কিন্তু আলুর দমটা খেতে একটু বেশি ভালো লাগে। অনেকে কিন্তু আস্ত আলুর দম করে, ওইটা কিন্তু ডিফারেন্ট টেস্ট। তো একদিন আপনাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব, ওইটা কিভাবে করতে হয়। আর এটা হচ্ছে একদম শর্টকাট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আলুটাকে আমি ওরকম ভেঙে ভেঙে নিছি। তারপরে এখন এই মশলার মধ্যে আলুগুলাকে দিয়ে দিতে হবে। আলুগুলাকে দেওয়া হয়ে গেলে মশলার সাথে আলুগুলাকে খুব ভালো মতো করে মিক্স করে দিতে হবে। আর কালারটা জাস্ট দেখেন, কাশ্মীরি মরিচটা এই কারণেই দেওয়া, এই কালারটা আসার জন্যে। তো আপনাদের যাদের কাছে আছে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কাশ্মীরি মরিচের কাজটা শুধু আপনার কালারটা অনেক সুন্দর আনবে, এটাই, এছাড়া কিন্তু আর কোনো কাজ। তো তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি, দিয়ে এখন নেড়ে চেড়ে আলুটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার আলুর দমটা প্রায় রেডি, আমি 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আলুর দম কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা যারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা ইউজ করবেন। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি এখানে আলুর দমের হাঁড়িটা নামাই আরেকটা হাঁড়ি বসাই দিলাম। সেখানে আমি পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি আলুর দমের মধ্যে ঢেলে দেবো। আর এই পাঁচফোড়নটা দেওয়ার কারণ কিন্তু অনেক সুন্দর স্মেল আসে এবং টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। লাস্টে অবশ্যই এই পাঁচফোড়ন দিয়ে এই বাঘারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পুরো আলুর দমের টেস্টটাই ডিফারেন্ট চলে আসে এবং ফ্লেভারটাও কিন্তু পাল্টায় যায়। তো যাই হোক, আমাদের আলুর দমের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। আলুর দম হয়ে গেছে, আর আলুর দমের লুকটা জাস্ট দেখেন, এত সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখেই আসলে মনটা ভরে যাচ্ছে। তো যাই হোক, রেসিপি তো আমার কমপ্লিট। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার সবসময় পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।